নমস্কার আপনাদের সবাইকে। আমি এক ধরনের আবার আপনাদের সামনে চলে এসেছি সিট আপগ্রেডেশনের আপডেট একবার নিয়ে। ঠিক অনেকেই বুঝতে পারছে না যে কাউন্সিলিংয়ের মারফতে কখন ওরা সিট আপগ্রেড করতে পারবে আর কী সময় হবে। আজ সম্ভবত চয়েস ফিলিং শেষ হয়ে গেছে। আজকে হলো আপনার 18 তারিখ। আর যেই সব কোয়ারিগুলো এখনও রয়েছে যে আমার ফার্স্ট রাউন্ডে যদি সিট চলে আসে সেটা আমি ফ্রি এক্সিট পাবো কি না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের মাধ্যমে, যেটার পোর্টালে রয়েছে। তো প্রথম রাউন্ডে যদি আপনার সিটস অ্যাভেল হয়ে যায়, যদি আপনি সিট অ্যালটমেন্ট পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে ফ্রি এক্সিট রয়েছে, অটোমেটিক আপনি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল পাবেন। সেকেন্ড রাউন্ডও যদি আপনি সিট অ্যাভেল করেন সেক্ষেত্রে আপনি সিট লিভিং কলেজে গিয়ে আবার সেটা সিট সারেন্ডার করার পর আপনি থার্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারবেন মাত্র ফিস পে করার পর। থার্ড রাউন্ডও আপনি ইনিশিয়ালি সেটাকে পার্টিসিপেট দিতে পারবেন। যেসব স্টুডেন্ট রয়েছে তারা ফার্স্ট সেকেন্ড থার্ডই তিনটে সুবিধাই কিন্তু আপনারা পাবেন, আপগ্রেডের জন্য অপশনটা পাবেন। কিন্তু যদি কোনো স্টুডেন্ট থার্ড রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে যায়, সে যদি ইনিশিয়ালি সিটস না নিতে চায় আর সেটাকে রিভলভ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে সেই সিটটা নিতেই হবে। রইল কথা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এই তিনটে রাউন্ডেই যদি কোনো স্টুডেন্ট সিট অ্যালটেড না হয়ে থাকে, তাহলে সে অটোমেটিক থার্ড রাউন্ড বা ফোর্থ রাউন্ডের জন্য এলিজিবল। এটা কিন্তু মাথায় রাখবেন। তো যেই সব স্টুডেন্ট এখনও ভাবছেন যে আমাদের আপগ্রেডেশনের এই জিনিসটা কী কনফিউজিং ব্যাপার রয়েছে, সেটা আমি ক্লিয়ার করে দিলাম যে আপগ্রেডেশনের জন্য আপনারা কিন্তু টোটালি ফ্রি। আপনাদের ফার্স্ট রাউন্ডটাও আপনারা ইনিশিয়ালি ফ্রি এক্সিট দিতে পারবেন। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে সেটা আপনাকে সিট সারেন্ডার করার পর, থার্ড রাউন্ডটা আপনাকে ফিস পে করার পর। আর যদি এই তিনটে রাউন্ডে ইনিশিয়ালি আপনি সিটস না পেয়ে থাকেন, তাহলে ফোর্থ রাউন্ডে অটোমেটিক ফিস পে করার পর আপনি রাউন্ডে পার্টিসিপেট করার জন্য এলিজিবল থাকবেন। তো যেই সব স্টুডেন্ট এখনও ভাবছেন যে তারা অ্যালটেড কলেজ বা নিজের পছন্দ মতো কলেজ পাচ্ছেন না, মার্কস যদি ভালো থাকে, তাহলে তারাই অপশনটা ইউজ করবেন। আদারওয়াইজ যাদের স্কোর খুবই খারাপ রয়েছে, একদম কম রয়েছে, তারা প্লিজ এই জিনিসটা ট্রাই করবেন না যে একটা পর একটা অপশন নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে রিস্ক বেশি হয়ে যাবে আর চান্স পাওয়া কিন্তু খুবটাই কম হয়ে যাবে। তো লো স্কোর ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা ভাবছেন যে হ্যাঁ আমাদের মার্কস কম আছে আর আমরা সিটস নিতে চাইছি, যেটা আমরা ছাড়তে চাইছি না, তো যে কোনো রাউন্ডে যদি আপনার মার্কস লো থাকে আর আপনি যদি সিট পেয়ে থাকেন, তাহলে সেটাকে হাতছাড়া করবেন না। এটা কাদের জন্য প্রযোজ্য রয়েছে? যারা 250 এবং মার্কস রয়েছে, তারা কলেজের জন্য বাছাই নিজের পছন্দ মতো কলেজ ভাবছে, তারা জিনিসটা করতেই পারে। ইউ আর ফ্রি টু ডু। সো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে আমি অনলাইন এসেছিলাম। তো ডেফিনেটলি এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। থ্যাংক ইউ।